যেটা মনে হয়েছিল যে প্রেসক্রিপশনের তলায় সই করাচ্ছে অটোগ্রাফ দিতে বেশি ভালো লাগছে, অটোগ্রাফের সইটা করতে বেশি ভালো লাগছে, তার মধ্যে একটা অন্যরকম উত্তেজনা খোঁজা পাচ্ছি। রাইট। ডাক্তারি হচ্ছে বাড়ি থেকে দেখে দেওয়া সম্বন্ধ করে বিয়ে, আর মিউজিকটা হচ্ছে পরকীয়া। হু হু করে তুমি দেখবে ভাইরাল হয়ে যাচ্ছে। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। এই যে ভাইরাল হয়ে যাওয়াটাকে আজকাল মানুষ ধরে নিচ্ছে সাকসেসফুল একটা প্রজেক্ট। এবং যখন আমার বিশেষ করে স্বার্থে আঘাত লাগে হ্যাঁ। তখন বোধহয় আমি একটু নিষ্ঠুর হয়ে যাই। আমায় চন্দ্রিমা বলে দিয়েছিল যে একটু কন্ট্রোভার্সি চাই, সেই জন্যই এরকম একটা কমেন্ট করলাম। Our sweetest songs are those which tell us the saddest stories. সেই জায়গা থেকে আমি বলবো আমি আমি পিওর ক্লাসিক্যাল বা সেমি ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে আমি কিন্তু খুব একটা না আবেগ না খুঁজে না পাই না। না, সেটাই জানি। বড় করে বললে আমার মনে হয় যে আমাদের সমাজ, সেটা কলকাতা বলি, পশ্চিমবঙ্গ বলি বা ভারতবর্ষ বলি, আমরা একটা অবক্ষয়ের মধ্যে দিয়ে রয়েছি। একদমই। একটা মানসিক অবক্ষয় চূড়ান্তভাবে চলে এসছে। সেটা একটু মানে কি বলবো, বিদেশে একটু সময় কাটালেই যেন আরো বেশি স্পষ্ট হয়ে যায়। আমার মনে হয় বাঙালি জাতি হিসাবে বিবর্তনটাকে একদম পছন্দ করে না। এই যে সময়ের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীতেরও একটা বিবর্তন হওয়া দরকার, সেটা নিয়ে কিন্তু বাঙালি এখনো সহমত হতে পারে পারেনি। না। ক্ষুদ্র আমি, তুচ্ছ আমি, মিথ্যে যত স্বাভিমান, আকাশ ভরা সূর্য তারা, জাগাও জাগাও আমার গান। মহিলাদের কি বোঝা যায় কখনো? আমাদের সমাজে মহিলারা আমার এই ফিলোসফিটা বিশ্বাসই করে না, তাই? ভাবে একদম লম্পট টাইপের। তো ডেস্টিনেশন ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ। মাইলস্টোনটা ইম্পর্টেন্ট। important। আমার জীবনে ভালোবাসা এসছে, অবশ্যই এসছে, আচ্ছা বিভিন্ন সময় এসছে, বিভিন্ন রূপে এসছে, আচ্ছা। বিভিন্ন ব্যক্তির জন্য এসছে। ভালোবাসি মানে ভালোবাসি, তাকে যে অধিকার করতে হবে, তাকে সামাজিকভাবে বা আইনগতভাবে তাকে ওন করতে হবে, আমি আমি এরকম বিশ্বাস করি না। থ্যাংক ইউ। তুমিও বোঝো আরে क्या बात! আমিও বুঝি, বুঝেও বুঝি না। তুমিও বলো আমিও বলি, তবে সোজা সুজি না। এবার লা 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 লা।